নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। মিডিয়ার ট্রায়াল ও মানহানির মামলা, চন্দ্র শুক্রের দোদুল্যমান সৌন্দর্য যখন গ্রহরূপে অভিশাপ হয়ে ওঠে তখনই তো সমস্যা। আর সেই সমস্যায় আমি আজকে আপনাদেরকে সমাধানের পথ দেখাবো। সুনাম যখন দুষ্প্রাপ্য হয়ে ওঠে, সুনাম যখন দুষ্প্রাপ্য, সুনাম পাচ্ছেনই না আপনি, সুনাম আপনি পাচ্ছেন না। একটি ভুল মন্তব্য, একটি ভুল ক্লিক, একটি উদ্দেশ্য প্রণোদিত পোস্ট আর জীবন বদলে যায়। আপনি যদি সফল হন তবে পৃথিবী আপনাকে প্রশ্ন করবে, আর গ্রহ তারা তখন শুধু চোখ মেলে দেখে আপনি কতটা প্রস্তুত মানসিকভাবে। বুঝতে পারলেন? না বুঝতে পারেন, পড়ুন, দেখুন, বুঝুন। মিডিয়া চলা নিউজ স্টিকারে বিরুদ্ধে অপবাদ। কেন অপবাদ? আজকে এমন তথ্য বলবো না, হয়তো শোনার পরে চোখ থেকে জল আসবে। চন্দ্র মানসিক ভারসাম্য যখন মস্তিষ্ক কাঁপে, অভ্যন্তরীণ ঝড়ে, ঝরে বলি, চন্দ্র হলো মানসিক জগতের প্রতীক। মন, ভাবনা, আত্মবিশ্বাস, প্রতিক্রিয়া। চন্দ্র দুর্বল হলে ব্যক্তি সহজেই ভেঙে পড়ে। মিডিয়ার একটি গল্প তাকে ক্লান্ত করে দেয়। যাদের চন্দ্র ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে এবং পাপগ্রহ দৃষ্টি থাকে, তারা ট্রমা, অ্যাংজাইটি, বিষণ্ণতা, হঠাৎ মুড চেঞ্জ। বলি একটা ছদ্মনাম নিয়ে বলি। সিও মিসেস নন্দিতা ভার্মা, ফোর্থ ঘরে চন্দ্র, দ্বাদশে রাহু, অষ্টমে কেতু। একটি মিটো মামলায় তার বিরুদ্ধে অপবাদ ওঠে। যদিও পরে তিনি মুক্ত হন, ততদিন মিডিয়া তার মানসিক ভারসাম্য ভেঙে দেয়, চুরমার করে দেয়। এরকম অনেক ব্যক্তিত্ব, অনেক কোম্পানির মালিক, অনেক ব্যক্তি তার মিথ্যা মামলার জন্য, মিথ্যা গুজবের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য শেষ হয়ে গেছে। সৌন্দর্য শুক্র, সম্পর্ক, সামাজিক সম্মান শুক্র দেয়। আমি এটা ব্যাখ্যা করবো, ব্যাখ্যা করে শুনুন। শুক্র হলো সামাজিক ইমেজ, রুচি, সম্পর্ক, প্রেম ও গ্ল্যামারের গ্রহ। যখন শুক্র পাপগ্রহের রাহু, কেতু, শনি, মঙ্গলের সঙ্গে যুক্ত হয় তখন কি হয়? তখন বাজে যোগ তৈরি করে। পাপগ্রহের সঙ্গে শুক্র থাকলে ব্যক্তিকে সমাজ ভোগবাদী বা অনৈতিক বলে চিহ্নিত করে। আপনি খারাপ, আপনি বাজে, আপনি চিটিংবাজ, আপনি বাজে লোক, এসব কথা বলে। মিডিয়া তাকে ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া করে। এমনকি সত্য গোপন থাকলেও ছবির ভাষা দিয়ে মানহানি ঘটে। একটা ব্যক্তি যখন একটু কষ্টে থাকে, দুঃখে থাকে, বা একটি কোনো খারাপ কাজে না হলেও যুক্ত হয়ে যায়, তখন এসব ঘটে। একজন পুরস্কার প্রাপ্ত ফিল্ম প্রযোজক, যার কুণ্ডলিতে সপ্তম ঘরে শুক্র, রাহু, একাত্ম অভিনেত্রীর সঙ্গে যুক্ত, নিয়ে মিডিয়া রোমান্টিক স্ক্যান্ডাল বানিয়ে দিয়ে কিছু প্রমাণিত হয়। ছোট্ট একটা উদাহরণ। একজন পুরস্কার প্রাপ্ত ফিল্ম প্রযোজক, যার কুণ্ডলিতে সপ্তম ঘরে শুক্র, রাহু একত্র, অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মিডিয়া রোমান্টিক স্ক্যান্ডাল বানায়, যদিও কিছু প্রমাণিত হয়নি। স্ক্যান্ডাল মানে বুঝতে পারছো? একটা ভালো ডাইরেক্টর তার নামে ভুলভাল জিনিস ঘটিয়ে দিয়েছে। মিডিয়ার ট্রায়ালের যদি সূত্র সমাজের বিচার, পাপগ্রহ হতেই কি হতে পারে? তৃতীয় ঘরে মিডিয়া কমিউনিকেশন, সপ্তম ঘরে সামাজিক পরিচিত, দশম ঘরে পেশাগত মান। এই ঘরগুলিতে চন্দ্র বা শুক্র দুর্বল হলে মানহানি নিশ্চিত। রাহুকেতু এখানে থাকলে অভিযোগবিহীন বিচার হয়। বুঝতে পারলেন? গ্রহ সমূহের সম্মিলিত ক্রিয়া, চন্দ্র প্লাস কেতু সমান বিভ্রান্ত মনের ভুল প্রতিক্রিয়া। শুক্র প্লাস রাহু সমান ভোগে আকৃষ্টতা প্লাস সমাজে ভুল বোঝাবুঝি। শনি প্লাস চন্দ্র মানসিক অবসাদ, মিডিয়ার দুর্বল প্রতিরক্ষা। বুঝতে পারলে সমস্যা কোথা থেকে আসে? একজন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার, মহিলা বক্তা, যিনি তরুণদের পথ দেখাতেন, মোটিভেশনাল, তার বিরুদ্ধে মোরাল মিসকন্ডাক্টের ভিত্তিহীন অভিযোগ ওঠে। মিডিয়া তার পোশাক, সম্পর্ক, কথাবার্তা নিয়ে আলোচনা শুরু করে। পরে জানা যায় অভিযোগ মিথ্যা ছিল, কিন্তু ততদিন স্পন্সর চলে গেল, ফলোয়ার কমে যায়। তখন কার কি হয়? বহু দিন ছোট্ট ফলোয়ার করে বড় যখন হয়, যখন একটা ইসেই বদনাম হয়ে যায়। একটা বিশ্লেষণ করি। চতুর্থ ঘরে চন্দ্র, অষ্টমে রাহু, সপ্তম ঘরে শুক্র, শনি একত্র, এটাই ছিল মানহানির সম্পন্ন সমীকরণ। বুঝতে পারলে? এটা বিচার, জয়দেব শাস্ত্রীর বিচার আগে থেকে বলে দেয় গ্রহ আপনার কি হতে চলেছে।
প্রতিকার করতে পারেন মন ও সম্মানের, জ্যোতিষশাস্ত্রীর সুরক্ষা, আপনার আধ্যাত্মিকতার ব্যাখ্যা। আমি বলবো আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়ে থাকেন, যদি মিডিয়া বা সমাজ আপনাকে বোঝে না বলে মনে করেন, তবে কিছু আধ্যাত্মিক চিকিৎসা আছে যা আপনি ঘরেই করতে পারেন। আমি বলে দিচ্ছি, এইসবের জন্য ছোটোখাটো বিষয়ের জন্য আসতে হবে, বড় ধরনের সমস্যা আসবে আমি ঠিক করব। গায়ত্রী মন্ত্র জপ করুন, সূর্যের আলোয় আত্মশক্তির জাগরণ। প্রতিদিন ভোরে গায়ত্রী মন্ত্র 21 বার জপ করুন, দারুণ ফল পাবেন। মস্তিষ্কের ভারসাম্য বজায় থাকে। চন্দ্র এবং শুক্রের দ্বন্দ্ব প্রশমিত হয়। চন্দ্র শান্তি, বিধি, জলের মাধুর্যে মন প্রশান্ত হয়। সোমবার সাদা ফুল ও সাদা রঙের প্রসাদ দিয়ে শিবের আরাধনা করুন। ওম সোম সময় নম 11 বার জপ করুন। চন্দ্র যদি 4th বা দ্বাদশ ঘরে দুর্বল থাকে, একটা প্রতিকার দারুণ কাজ দেবে। পারিজাত ও বেলগাছ সৌন্দর্য ও প্রশান্তির সংমিশ্রণ। শুক্রের জন্য পারিজাত, চন্দ্রের জন্য বেলপাতা। প্রতিদিন সকালে এই 2 গাছের ছায়ায় 10 মিনিট ধ্যান করলে মানসিক স্থিরতা আসে। এই প্রতিকারগুলোও কিন্তু তৈরি করতে হয়েছে আমার। মিডিয়া আক্রমণ রুখতে মৌন সাধনা। শনিবার সন্ধ্যায় 10 মিনিট নীরব থাকুন, এতে মনের প্রতিক্রিয়া ও বাহ্যিক জবাব দেওয়ার তাড়না কমে। আপনাকে কোনো মিডিয়া প্রশ্ন করলো, আপনি উত্তর দিলেন ভুল, সেই উত্তরটা ভুল ব্যাখ্যা হবে না। কর্পোরেট সেলিব্রিটির করণীয় জনসম্মুখে চন্দ্রশক্তির নিয়ন্ত্রণ একটা ব্যাপার আছে। আপনার কুণ্ডলী যদি বলে আপনি সমাজে আলোচিত হবেন, তাহলে জেনে রাখুন আপনার প্রতি কটাক্ষ হবে। তাই চন্দ্র আর শুক্রের শান্তির জন্য আগে প্রস্তুতি নিতে হবে, পরে নয়। একটা দুর্ঘটনা ঘটে গেল না, আপনি একটা ভালো জায়গায় আছেন, এখনই কন্ট্যাক্ট নিয়ে ঠিক করুন। পাবলিক রিলেশন ডিপার্টমেন্টকে সতর্ক রাখা। মনোবল বৃদ্ধি, ধ্যান, যোগ, মৌন, মিডিয়া প্রশিক্ষণ গ্রহণ করা, কৌশলগত চুপ থাকা, সাইলেন্ট এলিগেন্স, রাহুর প্রতিরোধকে এগুলি জানুন, এগুলি বুঝুন। যখন গ্রহ সম্মান চুরি করে তখন আত্মা জেগে ওঠে। শুনবেন একটা কথা, শুনুন। মানহানি শুধু সমাজ করে না, অনেক সময় গ্রহ করে। যদি আমরা নিজের সত্তা হারিয়ে ফেলি, শুক্র চাইলে আপনাকে দেবতা বানাতে পারে, আবার রাহু চাইলে মিডিয়ার শিরোনামে ফেলতে পারে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি হবেন সততার ব্র্যান্ড না স্ক্যান্ডারের নাম। তো আমি এটাই বলবো যে অনেকের নাম মিডিয়ায় দেখে হাসছেন, আপনার নামটা কি কাল হতে পারে না? অনেকের নাম একটা মিডিয়া পারে আপনাকে তুলতে, আবার একটা মিডিয়া পারে আপনাকে নামাতে। যে মিডিয়া আজকে তুলছে আপনাকে, সেই মিডিয়া কিন্তু কালকে নামাতে পারে। তো আজকে তুলছে সেই আনন্দে ভাববেন না, কালকে নামাতে পারে। তার জন্য সে তুলছে, তাই সেই তোলাটা যেন সারা জীবন থাকে, সেই জায়গার একটা প্রতিকার করাতে হয়, সেই জায়গার গার্ড করাতে হয়। এইগুলির নিয়ম। যাই হোক, এইসব বিষয় নিয়ে অনেক গভীর আলোচনা থাকবে নেক্সট। আপনাদেরকে বলবো, যদি মিডিয়ায় জনপ্রিয় হতে চান, যদি আপনার ব্যবসাকে সবার সামনে পৌঁছতে চান, যদি আপনি বড় কিছু করতে চান কিন্তু হতে পারছেন না, অনেক টাকা ব্যয় করেছেন, অনেক অ্যাডভার্টাইজমেন্টে খরচা করেছেন, একটা মিডিয়ার বহু টাকা ইনভেস্ট করে আজও সে দাঁড়াতে পারেনি, কিন্তু একটা ছোট্ট মিডিয়া খুব কম টাকা খরচা করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা জয়দেব শাস্ত্রী করে দেয়। যাই হোক, যদি ভালো লাগে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর এখনই সাবস্ক্রাইব করুন। মনোবলটা বাড়ে, আরো নতুন কিছু করার উদ্যম হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী রামকৃষ্ণ।